আমাদের বিশ্বাস যে এটা আত্মহত্যা না, এটা হত্যা ছিল। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সালমান ভক্তরা সবসময় যে আমরা এটা আত্মহত্যা না হত্যা প্রমাণ করে দেবো বাংলার মাটিতে। এই জিনিসটা আমরা প্রমাণ করব। আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করতেছি, দেখতেছি, শুনতেছি, জানতেছি, ওই আলামতগুলো আমাদের চোখের সামনে আসে, দেখি, তখন থেকে আমরা বলছি যে এটা আত্মহত্যা না, এটা হত্যা। বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ ভাবেন, বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে সালমান শাহকে কেউ মিসিং করতে পারবে না। আমাদের চাওয়াটা তো বরাবরই সেই 6 সেপ্টেম্বর পর থেকেই, যে আমাদের বিশ্বাস যে এটা আত্মহত্যা না, এটা হত্যা ছিল। তো সেইখানে যখন তদন্তকারী সংস্থাগুলো একের পর এক আত্মহত্যা বলে রায়গুলো দিতেছেন, আর আমাদের সেই কষ্টের পাহাড়টা আরও বেশি করে জমতেছিলেন। আমাদের মনে সেই খুব কষ্ট নিয়েই আমরা 30 বছর রাজপথে আন্দোলন করা থেকে শুরু করে সব জায়গায় আমরা সোচ্চার ছিলাম, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সালমান ভক্তরা সবসময় যে আমরা এটা আত্মহত্যা না হত্যা প্রমাণ করে দেবো বাংলার মাটিতে। এই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখনও চাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে যে এটা সঠিক তদন্তটা, কোটি ভক্ত, কোটি কোটি মানুষ, এবং এখন সর্বসাধারণও যুক্ত হয়েছে যে এত বছর যেহেতু এটা হত্যা মামলা হিসাবে আর আত্মহত্যা হিসাবে ছিল, তাহলে এখন যেহেতু হত্যা মামলা হয়েছে, তার মানে অবশ্যই বিচারক মহোদয় কিছু না কিছু পেয়েছেন। না হলে বিচারক মহোদয় কখনো এটা আত্মহত্যা মামলার তিনটা সংস্থা রিপোর্ট দেওয়ার পরেও, আত্মহত্যা বলে চালানোর পরেও উনি হত্যা মামলা রূপান্তরিত করার জন্য আদেশ দিলেন, এবং রমনা থানাতে ওই দিনই রাতে হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত হলেন সালমান ভাইয়ের যে মামলাটা। তাহলে এখানে তো এটা আমাদের আর কি, আমাদের সুষ্ঠু বিচার, আমরা সঠিকটা জানতে চাই, কলঙ্কমুক্ত করতে চাই সালমানকে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল একটা নক্ষত্র। বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ ভাবেন, বাংলার চলচ্চিত্র নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে সালমান শাহকে কেউ মিসিং করতে পারবে না। ওনার চেয়ে অনেক বড় বড় মাপের অভিনেতারা আছেন, ওনাদের প্রতি সম্মান জানিয়ে বলতেছি যে সালমান ভাইকে মিসিং করতে পারবে না। কারণ ডন ভাইয়ের সম্পৃক্ততা যদি বলতে চান, এটা কিন্তু আমাদের ভক্তদের চাওয়া না, বা ভক্তদের পক্ষ থেকে আমরা জানতাম না ওখানে কে কে ছিল। ওইখানে একজন আসামি ছিল রিজভি নামে, যে নাকি নিজের পরিচয় গোপন করে সালমান পরিবারে শাহরান ভাইকে অপহরণের জন্য ওই বাসায় ঢুকছিলেন, একটা সম্পর্ক করে অপহরণ করবেন মামলাকে প্রভাবিত করার জন্য। ওনার 164 জবানবন্দিতেই ছিল ডন ভাইয়ের নাম। ওনার জবানবন্দিতেই ডন ভাই ওখানে আসামি হিসাবে সম্পৃক্ত হন। সালমান ভাইয়ের মায়ের সাথে যদি আমাদের কথা না হয়, আমরা যারা রাজপথে আছি, বা আমরা যারা নাকি মামলাটাকে আমরা ওই পর্যন্ত নিয়ে গেলাম আন্দোলন করে, লিখালিখি করে, করে, ওনার সাথে যোগাযোগ না করতে হয় না। ওনার আদেশ নির্দেশই আমরা আন্দোলনগুলো চালাচ্ছি। আমাদের উনি যা বলে আমরা ওইভাবেই কাজ করে আজকে মামলাটা এই পর্যন্ত নিয়েছি। ওনার সহযোগিতা আমরা রাজপথে ছিলাম, যার জন্য আজকে হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত হলো। এখন ভাই, উনি তো আমার ভাইকে মানে হত্যা করার পরে উনি স্বীকারই করেন এটা হত্যা করেছেন। তাহলে উনি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে, এটাকে উনি স্বীকার করার কথা। উনি তো এই যে মিডিয়াতে আপনারা তো কেউ খুঁজে পান নাই ওনাকে পেয়েছেন কি? ওনার মনোনীত কিছু সাংবাদিক ওনার ইন্টারভিউ নিয়েছেন, ওনার অফিসে গিয়ে বসে। পাবলিকলি কোথাও পেয়েছেন? উনি যাদের কাছে মনে হয়েছে যে উনি সিকিউরিট, ওখানেই উনি ইন্টারভিউ দিয়েছেন। উনি আপনাদের মতো বা কোনো চ্যানেলে পাবলিকলি আসে ইন্টারভিউ দেন নাই। এই জন্যই দেন নাই যে উনি তো মিথ্যে বলে সুন্দর করে সুন্দর ভাষায় ইংলিশ বাংলা মিলিয়ে উনি মিথ্যে বলে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে চেয়েছেন, বিশ্বাস করিয়েছেন। কিন্তু কাদেরকে বিশ্বাস করিয়েছেন? যারা নাকি আসলে সত্যটা জানে না। আর আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করতেছি, দেখতেছি, শুনতেছি, জানতেছি, বা ওই সময়কার পর্যবেক্ষণ করা ওই আলামতগুলো আমাদের চোখের সামনে আসে, দেখি, তখন থেকে আমরা বলছি যে এটা আত্মহত্যা না, এটা হত্যা।